আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে নির্বাচনের তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে। শুরুতেই আপনাদের জানিয়ে দিব, যৌথ বাহিনীর হাতে বিএনপির নেতা অস্ত্রসহ গ্রেপ্তার। চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ সৈয়দ আহমেদ ব্যাপারী ৪৫ নামে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, মির্জা আব্বাসের বাহিনী হামলা করেছে আমার উপর, পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম। সংবাদ সম্মেলনে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। এই সন্ত্রাসী গ্রুপ নাসির উদ্দিনের উপর হামলা চালিয়ে তার নির্বাচনী কার্যক্রম ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু সেখান থেকে তিনি বের হয়ে এসেছেন। তিনি সারা বাংলাদেশের মানুষের কাছে বিএনপির এই চাঁদাবাজ বাহিনীর বিরুদ্ধে সারা বাংলাদেশের কাছে বিচার দিয়েছেন। এদিকে আগেও বলেছি, এখনও বলছি, নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য, উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেই। নির্বাচন যথাযথ সময়ে সুষ্ঠু পরিবেশেই অনুষ্ঠিত হবে বলে দাবি করেছেন তিনি। এবারে জানাবো, পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি। অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পোস্টাল ব্যালটের মধ্য দিয়ে তিনি ভোট দেবেন বলে জানিয়েছেন। আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন বলে বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো, অত্যন্ত দুঃখজনক একটি সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম না বলায় 2 মুসলিম যুবককে পিটিয়ে হত্যা। ভারতে এবার হিন্দুত্ববাদীরা বড় ধরনের অপরাধ সংগঠিত করেছে। জয় শ্রীরাম না বলার কারণে এবার ভারতে 2 মুসলিমকে পিটিয়ে হত্যা করেছে ভারতের এই কুখ্যাত হিন্দুত্ববাদীরা। এ ঘটনার পর পুরো পশ্চিমবঙ্গে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। মুসলিম দেখলেই তারা আক্রমণ করছে এবং মুসলিমদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে, এমন সংবাদ পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যৌথ বাহিনীর হাতে বিএনপির সাবেক নেতা অস্ত্রসহ গ্রেপ্তার। চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ সৈয়দ আহমেদ ব্যাপারী ৪৫ নামে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ ২৭ জানুয়ারি বিকেলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ লুৎফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার ২৬ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে তার দেয়া তথ্য মতে তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে দেশীয় অস্ত্র। সৈয়দ আহমেদ ফরিদগঞ্জ উপজেলা ১২ নং চর দুখিয়া পশ্চিম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লড়াইচর গ্রামের ব্যাপারী বাড়ি মাঝি বাড়ির মৃত নূর মোহাম্মদ ব্যাপারীর ছেলে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল 3টি চাইনিজ কুড়াল, 2টি রামদা, একটি লোহা চাকু, দেশীয় দা, একটি স্টিল হকি স্টিক পাইপ, 4টি হাতুড়ি, একটি চেইন, একটি বেস গিয়ার, একটি স্টিলের চাকু 3টি ও স্মার্টফোন 2টি। চর দুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জানিয়েছেন, বিএনপির মধ্যে এখন অনেক সন্ত্রাসীদেরকে দেখা যাচ্ছে। সেসব সন্ত্রাসীরা মূলত বিভিন্ন জায়গায় গিয়ে তারপর কাজ করার চেষ্টা করছে। এই সন্ত্রাসীদেরকে আসলে বিএনপি কোনোভাবেই ম্যানেজ করতে পারছে না। এসব সন্ত্রাসীদেরকে নিয়ে তারা যে কর্মকাণ্ড করছিল, সেই কর্মকাণ্ডগুলো আসলে খুবই বড় ধরনের হতাশাজনক অবস্থানে ছিল তারা।
সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন পাটোয়ারি বললেন, মির্জা আব্বাসের বাহিনী হামলা করেছে, পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম। ঢাকা ৮ আসনে প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করেছে, আমি পুরো বাংলাদেশের কাছে তার জন্য বিচার দিলাম। হাবিবুল্লাহ কলেজে হামলার শিকার হওয়ার পর মঙ্গলবার দুপুরে ফকিরাপুলে নিজের নির্বাচনী অফিসে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমি যখন বলছিলাম আমার কাছে কোনো দুর্নীতির টাকা নেই, সন্ত্রাসীদের টাকা নেওয়ার পরই আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে বিএনপি এমন সিদ্ধান্ত নিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বলা হয়েছিল, তিনি দলে সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেবেন নাকি তাদের বহিষ্কার করবেন সেই প্রশ্ন রেখেছেন তিনি। তারেক রহমানের কাছে মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের দাবি জানিয়ে তিনি বলেন, হাবিবুল্লাহ কলেজে যাওয়ার আগে প্রশ্ন ফাঁস সন্ত্রাসী কার্যক্রম ও গভর্নিং বোর্ডের অনিয়মের অভিযোগ শুনেছিলাম। এই কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠন করেছে মির্জা আব্বাস। এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে অতীতের এক ব্যক্তিগত সাক্ষাতের কথা উল্লেখ করে নাসির উদ্দিন বলেছেন, খালেদা জিয়া তাদের দোয়া করেছিলেন এবং দেশ ঠিক করার আহ্বান জানিয়েছিলেন। নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, আজ যদি তিনি সুস্থ থাকতেন তাহলে সব কর্মকাণ্ড দেখে তিনি লজ্জা পেতেন। আমাদেরকে দেশ পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া, আমরা তার দেখানো পথে অনুসরণ করে চলছি এবং আমরা মনে করি এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আগেও বলেছি, এখনো বলছি, নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সেজন্য জাতীয় নির্বাচনে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিতভাবে কাজ করছে। আগেও বলেছি, এখনো বলছি, নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নেই। মঙ্গলবার ২৭ জানুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। উক্ত সেলে জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর 02-4711-8700, আরেকটি হচ্ছে 02-4711-8701, আরেকটি হচ্ছে 02-4711-8702, আরেকটি হচ্ছে 02-4711-8703 এবং মোবাইল নম্বর 0155-06-4226। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0155-06-4227। জনসংযোগ প্রদান করা হয়েছে। যদি দেশের মধ্যে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি দেখেন তাহলে সঙ্গে সঙ্গে যদি আমাদেরকে জানিয়ে দেন তাহলে আমরা এই ব্যবস্থা গ্রহণ করব বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র উপদেষ্টা। পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পোস্টাল ব্যালটে ভোট দেবেন আজ। রাষ্ট্রপতির এপিএস মোহাম্মদ সাগর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন রাষ্ট্রপতি, তবে সেটা প্রথাগত পদ্ধতি ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসে থাকা ভোটারও ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই পদ্ধতিতে ভোট দিতে 15,33,000 ভোটার নিবন্ধন করেছে। সংশোধিত তফসিল নির্বাচনের আইনগত জটিলতা না থাকা এবার জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু একই পদ্ধতিতে ভোট দেবেন এবং তিনি মনে করেন এই ভোটদানের মধ্য দিয়ে তিনি একটি সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ভোট দিতে পারবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, এবং সেজন্য তিনি এই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন পোস্টাল ভোট বিডি অ্যাপটি অত্যন্ত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং এ অনুযায়ী সবাই যেন সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং সে অনুযায়ী সবাই সেভাবেই ভোট দিচ্ছে এবং এই ভোট দেওয়ার মধ্য দিয়ে তারা সুন্দর করে আগামীতে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় এবং সেই বাংলাদেশটা সুন্দরভাবে গড়ে তোলার
তোলার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন তিনি। পোস্টাল ভোট বিডি অ্যাপটি অত্যন্ত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছেন এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য পোস্টাল ব্যালট অ্যাপটি অত্যন্ত সুন্দর একটি কার্যক্রম চালাতে পারবে বলে মনে করেন তিনি।